ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকেও রান্নাঘরে। আর আজকে রান্না করব হচ্ছে মাছের ডিমের বড়া। আর অ্যাকচুয়ালি অনেক রকম রান্নাই হয়, তো প্রতিদিন তো অত রান্নার ভিডিও করা সম্ভব নয়, যেহেতু তাড়াহুড়োর মধ্যেই থাকি। মানে ছেলেকে নিয়ে তো বেরোতে হয় প্রত্যেক দিনই, তো তাড়াহুড়ো করে বাড়িতে এসে রান্না বান্না করতে হয়। আর ভিডিও তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করতে পারি না, যার জন্য লেট করেই হয় আর কি। তো ভাবলাম আজকে চলো এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম সহজ উপায়ে মাছের ডিমের বড়া করব। পেঁয়াজ লঙ্কা কুচি আর এদিকে হচ্ছে লবণ হলুদ দিয়ে মাছের ডিমটাকে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাছের ডিমটা ভেজে নেব। আর মাছের ডিম ভাজার সময় সে কি কাণ্ড, পুরো মাছের ডিমগুলো ফাটছিল। তো আমি দিয়ে না 10 হাত দূর থেকে এরকম দিচ্ছিলাম আর দিয়ে সরে যাচ্ছিলাম। তো ফাইনালি এরকম কষ্ট করে ভাজা হয়ে গেল, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপরে সারাদিনের রান্নাবান্না কাজবাজ সারার পরে বেরিয়ে গেলাম বান্ধবীদের সঙ্গে দেখা করবো আজকে। আর দেখা করার মেন উদ্দেশ্য হচ্ছে 1 জুন ছিল হচ্ছে আমার বান্ধবীর মেয়ের বার্থডে, আরোহীর বার্থডে ছিল। তো আগের দিন বার্থডেটা হয়ে গেছে, তো পরের দিন বান্ধবী বললো চলো চলে আসো একটু বৈঠকে আমাদের গন্তব্যে, ওখানে গিয়ে আমরা মাম্মামের বার্থডে সেলিব্রেশন করব। তো পূজা কিন্তু আগেই চলে গেছে, ওর ছেলেকে নিয়ে চলে গেছিলো পার্কে। ও আমাকে বলেছিল যে আমি একটু আগে বেরিয়ে গেলাম, তুই একটু লেটেই আই তাহলে, তোর যদি কাজ থাকে। তো আমি বাবুকে মায়ের কাছে দিয়ে আমিও বেরিয়ে পড়লাম। তো আমি একেবারে দেখা করব ফুলিয়াতে, রঙ্গমঞ্চের সামনে যে পার্কটা আছে ওখানটায় ওরা সবাই মিলে আছে। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু চলে এসছে, আর এই যে এখানে আবির খেলা করে বেড়াচ্ছিল, আর পূজাও এই যে ব্লগ করছিল। আমি ওসব ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এই ছোট্টখাটো পার্ক হলে কি হবে, এখানে কিন্তু অনেক বাচ্চা। আর এখানে কিন্তু যখন ফাঁকা থাকে তখন আমরা বড়রাও ওরকম মানে উঠে পড়ি পার্কে, কারণ ছোটোবেলার একটা অভ্যাস কোথায় যাবে। আমি যখন স্কুলে পড়তাম পাশেই আমাদের গার্লস স্কুল, তখন কিন্তু আমরাও এই পার্কটাতে আসতাম। এখন নয় বড় হয়ে গেছে, এখন আমাদের বাচ্চা কাচ্চাগুলো আসে, কিন্তু একসময় কিন্তু আমরা ওই পার্কে খেলা করতাম। আর এই দাদার সঙ্গে দেখা হয়েছিল একদিন, সেই গেছিলাম গঙ্গার ধারের ক্যাফটাতে, নতুন ক্যাফটাতে, সেখানে দেখা হয়েছিল দাদার সঙ্গে। তো ওই বাচ্চাটাকে দেখলাম, ওই জন্য আবার একটু কোলে নিলাম। তো কোলে টোলে নেওয়ার পরে আবার এদিকে বাইকে উঠে পড়েছে। এখন যাচ্ছে আমরা একটু মিয়ামরে যাব, ওখান থেকে একটা কেক নেব মাম্মামের জন্যে। তো চলো দেখি যাওয়া যাক এখন। রাস্তা দিয়ে যেতে যেতে না একটা দৃশ্য চোখের সামনে একদম ভেসে উঠলো, সেটা হচ্ছে এই গাছগুলো যখন পাতা ভর্তি থাকে তখনও কিন্তু একটা সৌন্দর্য লাগে, কিন্তু গাছগুলোর থেকে পাতাগুলো ঝরে গেলেও যে গাছগুলো এত সুন্দর লাগে, এই গাছগুলো না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। ফুলিয়াতে এই গাছগুলো কিন্তু বহু পুরনো, অনেক বছরের মানে গাছগুলো। তো পাতা পড়ে ঝরে গেছে, কিন্তু গাছগুলোকে একদম মানে অপরূপ সুন্দর লাগছিল দেখতে। জানি না ফোনে কতদূর দেখাতে পেরেছি, কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগছিল। বলতে বলতে কিন্তু মিয়ামরে চলেও আসলাম, আর এখান থেকে কেক নিয়ে নেব। দেখি কোন কেকটা পছন্দ হয়। আর চলো কেকটা নেবার পরেই তোমরা দেখাচ্ছি কোন কেকটা নিয়েছি। আর কেকটা নেবার পরে এবার নামটা লিখে নেব মাম্মামের নাম হচ্ছে আরোহী। তো রিঙ্কুও কিন্তু ওর মেয়েকে থুয়েই আসবে বলছিল। তো আমরা বললাম না, মাম্মামকে একটা সারপ্রাইজ দেবো, তুই মাম্মামকে নিয়ে আসবি। তো ওরও কথা হয়ে আছে, ওরাও বেরিয়ে গেছে ওই দিক দিয়ে। বললাম যে তুই বেরিয়ে যা, চলে যা, একটু বৈঠকে গিয়ে বসতে লাগ, আমরাও আসছি। তো এদিকে আমাদের কেকটা একদম ডান কমপ্লিট নেওয়া হয়ে গেছে। তারপর আমরা কিন্তু রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম, এবার যাব আমাদের আসল মেন গন্তব্যে। তারপর পাশে কিন্তু একটা মেলা হচ্ছিল লোকনাথ পুজোর, কিন্তু ওখানটায় না যাওয়ার কথা বলছিল পূজা, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। কারণ দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা লেগে এসেছে, গিয়ে বসতেও পারবো না, আবার বাড়ি ফেরার টাইম হয়ে যাবে। তো সবাই মিলে একই জায়গায় পৌঁছে গেছে, এসে দেখি রিঙ্কু এখনো আসেনি। রিঙ্কুকে আবার ফোন করা হলো যে তুই কোথায়। আর আমাদের একটা স্পেশাল জায়গা আছে জানো তো, এই কোনার এই সিটটা, এখানে না বসলে না ঠিক মনের দিক দিয়ে স্যাটিসফাই হওয়া যায় না, ভালো লাগে না আর কি। কিন্তু এখানে আসলে এই অ্যাকচুয়ালি বেশিরভাগ দিনই আসা হয়, তো যার জন্য রেস্টুরেন্টের এরা মানে খুবই ভালো, আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। রেস্টুরেন্টের যে মালিক বা যারা হেল্পার আছে সবাই কিন্তু আমরা আসলে এই জায়গাটাকে ছেড়ে দেয়। তো এই যে আমাদের ঢঙ্গনিও চলে এসছে, মানে রিঙ্কু চলে এসছে। রিঙ্কু বলছে এইসব উল্টো পাল্টা ভিডিও কিন্তু তুই ছাড়বি না, আমাকে হুমকি দিচ্ছিল। তাই বললাম সবই ছেড়ে দেবো, দেখো আমরা অফ ক্যামেরা অন ক্যামেরা দুটোই শেয়ার করছি তোমাদের সঙ্গে, আমরা কতটা ফানি আর কি। তো সবাই মিলে এভাবেই বন্ধুত্বের একটা সম্পর্ক, একটা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সন্ধ্যাটাকে কাটাবো। চলো দেখা যাক আমরা কি কি করি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আশা করি ভালো লাগবে সবার, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো।
তো আমাদের বার্থডে গার্লও চলে এসছে এখানে, খুবই দুষ্টু, এসেই চলে গেছিলো এখানে অ্যাকোরিয়াম আছে ওখানে মাছ দেখতে চলে গেছিলো। তো ওকে না একটা জায়গায় শান্ত করে বসানো কারোর সাধ্য নেই, ও এখানে আসলেই মানে এখানে সেখানে ঘুরে বেড়াবে। তো ধরে নিয়ে আসলাম কোনো রকম কষ্ট করে, এবার ওকে বসাবো। আর এই যে এখানে আবিরে চশমাটাকে নিয়ে দুটো কি লাগিয়েছে এখানে। এবার কেক টেকগুলো সাজিয়ে দেখি মাম্মাম কি বলে। তবে জানো তো একটাই দুঃখের বিষয় হচ্ছে মাম্মামের কেকটা একদম পছন্দ হয়নি। ও বলছে যে ও একটু মানে কালারিং মানে কেক চাইছিল, আমরা বুঝতেই পারিনি ওর জন্য এই চকলেট কেকটা নিয়ে এসেছি। ও বলছে কেকটা কেমন যেন আমার পছন্দ হয়নি। তো যাই হোক পরের বার চেষ্টা করবো একটা ওর মন মতো কেক আনার। আর এই যে এখানে দুজনেরই বার্থডে সেলিব্রেশন হচ্ছে, অ্যাকচুয়ালি বাচ্চা তো একজনের দেখে আর একজন কি এক্সাইটেড হয়ে পড়েছিল, তাই দুজনকে দিয়েই কাটানো হচ্ছিল। আমরা কিন্তু এখানে অনেক মজা করছি। আমার বার্থডে গাইস একটুখানি নাও মা, এটা ভালো খাও 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 নাও, একবার নিতে হয় খুব মিষ্টি না বাইরে রয়েছে ও খায় না। খাবা খাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা নিবি সুমন দোকানটা কোনটা এটা নিবি না কি বলছিস এটা নিবি দে আবার দে। তুমি কি খাবি? আমি খাই না রে, স্কিপ করে গেছি চকলেট কেক লম্বা করে এখানে কিন্তু আমাদের কেক কাটা অলমোস্ট ডান। আর এখানে হচ্ছে সুমনদা আমাদের কেকগুলোকে সুন্দর করে কাটিং করে দিচ্ছে, সবাইকে আমরা এক টুকরো করে সবাই মিলে শেয়ার করে নিয়েছি। আর সুমনদা এখানে কেকটা কাটার পরে আমরা কিন্তু একটু একটু করে সবাই শেয়ার করে নিয়েছিলাম কেকটা। যদিও কেকটা চকলেট কেক ছিল কিন্তু তাও আমার কাছে আজকে ভালো লেগেছে। আসলে আমি চকলেটটা না পছন্দ করি না, কিন্তু চকলেট কেকটা আজকে ভালোই ছিল। তো তারপর চলে আসলো ক্রিস্পি চিকেন। আর এখানে আসলে আমরা কমন ব্যাপার ক্রিস্পি চিকেনটা ট্রাই করব। এখানে ক্রিস্পি চিকেনটা কিন্তু দারুণ করে। আর আমাদের পূজার ছেলে আবির ও কিন্তু ক্রিস্পি চিকেনটা খুব ভালো খায়। ও আস্তে আস্তে বলতে থাকে ওর বাবা মার যে এখানে আসলে কিন্তু মা ক্রিস্পি চিকেন খাবো। তো ওর জন্যই নেওয়া, আর আমাদেরও খুব ভালো লাগে। তারপরে এখানে দুটো চকলেট মাম্মামকে দিয়েছিল পাপিয়া, এই রেস্টুরেন্টে আর কি ওর সাথে পরিচয় হয়েছে পাপিয়া বলে। ওর বোনটা কিন্তু খুব ভালো, নেক্সট ব্লগে তোমাদের দেখাবো এখানে আসলে কোন বোনটার কথা বলছিলাম। তো চকলেটটা মাম্মামকে দিয়েছিল কিন্তু আমরা সবাই একটু একটু করে নিয়ে খেয়ে নিয়েছি। আসলে আমি কিটক্যাট খেতে ভালোবাসি, যার জন্য কিটক্যাটটাই ভাঙা হয়েছিল আর ডেয়ারি মিল্কটা ভাঙা হয়নি। তো দেখো তিনজন মিলে এখানে খেতে লেগেছে। আর ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছিল যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা, যে ঘুরতে যাব সবাই মিলে, কিন্তু ক্যান্সেল হয়ে গেল না। মনটা খারাপ হয়ে গেছে আমাদের যে এবার আর ঘুরতে যাওয়া হলো না, কোনো কারণবশত যেতে পারলাম না। তো আজকের ট্রিটটা কিন্তু রিঙ্কু আর সুমনদাই দিচ্ছে, রাতের ডিনারটা এখান থেকে সেরে যাব যেহেতু মাম্মামের বার্থডে ওই জন্যে। আর সেরকম বাড়িতে এবার সেরকম কিছু করেনি, যার জন্য বাড়িতে যাওয়া হলো না। ওই জন্যই ও বললো চলে আয় তাহলে একটু বৈঠকে, আজকের ট্রিটটা ওরাই দিল। তো চলো দেখি আমরা কী কী খাবার দাবার খাই, সবটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আর এখানে আসলে কিন্তু মনে মানে সত্যি বাড়ি থেকে আসার আগের থেকে আনন্দ হয় যে আজকে বেরোবো। যে দিনটা ঠিক করা হয় যে আজকে যাচ্ছি, সেই দিনটা মানে অপেক্ষায় থাকি যে কতক্ষণে দেখা হবে বান্ধবীদের সঙ্গে। আবার যখন বাড়ি চলে আসি তখন না মন খারাপ হয়ে যায়। তারপরে আমরা কি করব এখন, খাবার দাবারের পরে আমরা তো রিলস না করলে আমাদের পেটের ভাত হজম হবে না, যার জন্য রিলস করে নেবো একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে। এবার আমরা অন ক্যামেরা তো রিলস তোমাদের সঙ্গে দেখাই, একটু সুন্দর ভিডিও করে চেষ্টা করি যে তোমরা মজা মানে আমরাও নিজেরাই মজা পাই, যার জন্য ভিডিওটা করা। এই 5 মিনিটের ভিডিওতে অনেকে অনেক কিছু ভেবে নেয়। তো দেখো আমরা অফ ক্যামেরাতে কেমন করে ভিডিও করি, আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। স্কুলে যাওয়ার জন্য ডিউটি যেতে গেলে যাবো। আমার চশমা মাথায় রেখে আমার চশমা কই
এটা কার পূজার? এরকম কেমন হয় বারবার বল, চশমা নিজের কাছে থেকে মনে পড়ে। লাইট বন্ধ করলে লাইট আছে। এখন চলে আসলো খাবার আর সবাই মিলে এখন রাতে ডিনারটা এখানেই সেরে রেডি নেবো। হচ্ছি, খালি চোখে আজকে খাবার আমরা সোনুর দেখতে বার্থ- পারবো না, তাই আমি চশমাটা পরে আছি। আজকে সোনুর বার্থডে, তো আজকে ট্রিটটা দিচ্ছে রিঙ্কু আর সুমনদা। তো খাবার চলে এসেছে, এখন আমরা রাতে ডিনারটা সেরে নেবো আর খাওয়া দাওয়ার পরে বাড়ি ফিরবো। তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, চলো এখানেই। এই দেখো কিছু বলতে চান আপনারা? আমরা যে ছবি তুলছি ভাই, না চল শোন না, আয় এদিকে। এরা কি সুন্দর গাছটা ফুল, খুব আয় ভালো চলে। লাগছে। অনেক দিন পর আমরা তিনজন বহুদিন আবার পর। একসঙ্গে। আমাদের কাছে একদিন মানে 1 মাসের সমান, তাহলে হ্যাঁ। দেখো আসলে 3 সপ্তাহ পর আজকে আমাদের দেখা হলো। তপস্যা করে এই আজকের দিনটা আমরা পেয়েছি। সত্যি বলতে রিঙ্কু ঠিকই বলেছিল যে তিনজন এত ঘুরবো না, ঘুরলেই লোকের নজর লাগবে, কিছু একটা হয়ে যাবে আর আশা হবে না। সেইটাই হলো, আশা হচ্ছে না কোনো কারণ। খুব সুন্দর সুন্দর ফুল, বল দেখ খুব সুন্দর। তোর ওখানে দাঁড়িয়েছিলাম, দেখ আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর গল্প করাও কমপ্লিট, আমরা এখন বাড়ি আমার না যাচ্ছি। লজ্জা লাগে কিছু কইতে। এই তুই এরকম ভাষায় কিন্তু দিবি না, খবরদার। বললি কেন? ভালো আপু সুগার ডিরেক্টর দিয়েই দিবা, আমি জানি। এভাবে ভাষা কেউ দেয়? আমরাই ভদ্র ভাষায় কথা বলি। যাই হোক, আমার আমরা ক্যামেরার এখন সামনে রাস্তায় কথা একদম বলতে বেরিয়ে গেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি যাবো এবার। বাড়ি যেতে ইচ্ছে করছে না, কিন্তু তাও যেতে হবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাবুকে রেখে এসেছি। হ্যাঁ কেন থামবো? থামবো না, বাড়ি যাবি তো? ঘেমে টেমে একসার হয়ে গেছে। প্র্যাকটিস। আমার এই দুটো সাতচন্নি প্রত্যেকটা দিন, মানে প্রত্যেক দিন বলছি যেদিনই আসবো না কেন এইখানে, তো এই খাবার দাবারের পরে যখন বাড়িতে যাবার সময় এই গেটে আসি, তখন এরা দুজনে নখরা শুরু করে দেবে, এরকম রিলস বানাবে। আমি কিন্তু একটা গানও আমি জানি না, একটা গানের স্টেপ, নাচ ফাচ এসব কিছু জানি না। আর জানলেও বা এত লোকের মাঝখানে আমার প্রচুর লজ্জা করে। আর এরা দুজন এমনি মোটামুটি ভালো, আমার থেকে ভালো রিলস বানায়, নাচতে টাচতে সবই পারে। কিন্তু এরা দুজন পারলেও পারবে, কিন্তু আমি পারি না। কিন্তু এরা দুজন আমাকে ছাড়বে না, যে তুই যেমনই পারিস না কেন তোকে করতেই হবে, জোর করে এরকম করবে। তো এখানে বাচ্চাগুলোকে কিছুতেই আনা যাচ্ছিল না, বাড়ি যাব বলছি কেউ আসবে না। তো এই যে টাটা দিচ্ছে একটা ছোট্ট সোনা, তো এই রেস্টুরেন্টেরই হচ্ছে মালিকের মেয়ে। তো ওই যে আমাদেরকে এখানে এগোতে এসেছিলো। কি এরা না এখানে এসে আমাদের মতো ওরাও আনন্দ করে, আবির, সোনু আর ওই বাচ্চা মেয়েটা, ওরাও কিন্তু তিনজনে এখানে সুন্দর একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে। সন্ধ্যাটা কিন্তু খুব দারুণ কাটিয়েছি। আর এত মজার পরে না বেরিয়ে পড়েছি আমি, আমার বর। বাবুকে নেব ওখান থেকে, ও বাড়িতে আর দাঁড়াবো না, নিয়েই একেবারে বেরিয়ে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না কাজবাজ অনেক কিছুই আছে। আজ সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দর কাটালাম। আর আমি আমার বর কিন্তু এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম। অনেক দিন এরকম গল্প হয় না, বেরোই ঠিকই, পাশে থাকে ঠিকই সব সময়, কিন্তু গল্পটা ঠিক আর হয় না। তো আজ কিন্তু অনেকটা সুন্দর মুড ছিল দুজনেরই, তো ভালোভাবে গল্প করতে করতে অনেক এনজয় করেছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর তো বাড়ি চলে আসলাম আর এখন বসে আছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি, ঘুম ঘুমও পেয়ে যাচ্ছে। সেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, আর রাতে খাওয়া দাওয়ার ঝামেলা নেই। এখন ছেলেকে ঘুম পাড়াবো আর ব্যাস ঘুমিয়ে পড়বো। চলো এখানেই, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে, আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার মানে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওগুলোতে এরকম ভালোবাসা সাপোর্ট করো তোমরা। চলো, গুড নাইট।